দেখো আমার হাতে এখন ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের অরিজিনাল প্রশ্ন, যেটা আমি তোমাদের সম্পূর্ণ সমাধান করে দেবো। এটা দক্ষিণ রসুলপুর হাই স্কুলের 2023-এর কোশ্চেন। টাইমটা 50 মিনিট, পূর্ণমান হচ্ছে 25। চলো প্রথমে কোশ্চেনটা চোখ বুলিয়ে নাও। 1-এর দাগের কোশ্চেন দেখো 5টা 1 নম্বরের প্রশ্ন দিয়েছে। 2-এর দাগের দুটো উৎপাদক বিশ্লেষণের মধ্যে যে কোনো একটি করতে হবে। 3-এর দাগ সরল করতে বলেছে। 4-এর দাগে লসাগু গসাগু নির্ণয় করতে বলেছে, যে কোনো একটা। দেখো এখানে দুটো অঙ্ক দিয়েছে। এরপর 5-এর জায়গায় যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে বলেছে। 3 মার্কসের কোশ্চেন এগুলো। প্রথমে স্টেনলেস স্টিলের অঙ্কটা দিয়েছে, তারপর বিধানসভার অঙ্কটা দিয়েছে, দেখতেই পেয়েছ। তারপর তৈরাসিক থেকে 25 জন কৃষক, এই অঙ্কটা দিয়েছে। আর একটা উপপাদ্য দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা তোমাদের এবারের পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো একটা প্রয়োগ দিয়েছে। এই রইল সমগ্র কোশ্চেন। চলো এবার অ্যান্সার সহ কোশ্চেনটা আরেকবার দেখে নেব। সম্পূর্ণ অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, একে থেকে 50%-এর 8%, 50-এর 8% কত এর 2% হবে? চলো দেখে নেব। দেখো 50-এর 8% সমান আমি x-এর 2% ধরে নিলাম, তাহলে লিখতেই পারি বা দিয়ে লিখবো 50 গুণিত 8/100 সমান দিয়ে x গুণিত 2/100। বোথ সাইডে 100 কেটে দিলাম, 2 দিয়ে 8কে কেটে 4 করে দিলাম। তাহলে বা দিয়ে এই দিকটা কত হলো? 200, আর এটা কত হলো? x হলো। তাহলে x এর মানটা কত হলো? 200, অর্থাৎ এই জায়গাটা 200 এর 2% হবে, তাহলে উত্তর হবে 200। এরপর দেখো 2-এর কোশ্চেন দিয়েছে একটা লসাগু। চলো দেখে নেব। প্রথমে দেখো অঙ্কটা টুকে নিয়েছি। প্রথমে 7 আর 35-এর লসাগু করে দেখে নেব। 7 আর 35-এর লসাগু হলে 7 দিয়ে করলে এটা হলো, তাহলে 7 আর 35-এর লসাগু হচ্ছে 7 গুণিত 5। তার সাথে এটাকে আমি আগে 35 করে দিলাম, তাহলে নির্ণেয় লসাগু কত হবে? নির্ণেয় লসাগু সমান হবে 35। তো প্রথমে বসে গেলই। পি এর সর্বোচ্চ ঘাত কিউ 3 আছে, তাহলে পি কিউ হয়ে গেল। কিউ এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে কিউ স্কোয়ার হলো। এটাই হচ্ছে নির্ণেয় লসাগু। এরপর দেখো 3-এর কোশ্চেন দিয়েছে, ত্রিভুজের বাহুগুলোকে ক্রম অনুসারে সাজাতে বলেছে। প্রথমে চিত্রটা এঁকেছি। এ কোণটা 60 ডিগ্রি, সি কোণটা 30 ডিগ্রি, তাহলে 60 আর 30 কত হচ্ছে? 90। তাহলে বি কোণটার মান এসে গেল 90 ডিগ্রি। তাহলে বড় কোণ কোনটা? বি কোণটা। এসি বাহুটা সব থেকে বড় হবে, তাহলে বড় এটা 90 ডিগ্রি লিখে দিলাম বি কোণটা। তাহলে এসি বাহুটা সব থেকে বড়, তার থেকে ছোট কোণটা? তার থেকে ছোট হচ্ছে বিসিটা, আর সব থেকে ছোট কোণটা হলো 30-এর উল্টো দিকে এবি আছে। এইটা হচ্ছে বাহুর ক্রম। এরপর দেখো এর একটা উৎপাদক কোনটা হয়েছে? প্রথমে তো এর উৎপাদক আমি করব। তাহলে এক্স স্কোয়ার 18কে ভাঙলে 9 আর 2 পাচ্ছি, তাহলে ব্র্যাকেটের ভিতরে 9 বিয়োগ 2 ইন্টু এক্স মাইনাস 18 করলাম, সম্বন্ধে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 2x মাইনাস 18 পেয়ে গেলাম। এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 9 পাচ্ছি, এখানে মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 9 পাচ্ছি। তাহলে কত পেলাম? এক্স প্লাস 9 একটা, আর একটা হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে একটা উৎপাদক কোনটা হবে? এক্স মাইনাস 2টা উত্তর হবে। এর পরের অঙ্কটা দেখে নাও। পি কিউ অপেক্ষা 60% বেশি, আর অপেক্ষা 30% বেশি হলে কিউ ইজ টু আর এর মান কত? দেখো সেক্ষেত্রে কিউটা যদি 100 হয়, তাহলে পি এর মানটা কত হবে? 160%। আরটা 100 হলে পি এর মানটা হচ্ছে 130%। তাহলে কিউ ইজ টু আর সমান কত? 160% ইজ টু 130%, অর্থাৎ 16 ইজ টু 13 পেয়ে গেলাম। এরপর দেখো দুটো উৎপাদক দিয়েছে, চলো উৎপাদকগুলো দেখে নেব। তাহলে প্রথমে অঙ্কটা টুকেছি, এবার কম্বিনেশন করবো। এক্স প্লাস 9-এর সাথে এক্সকে নেবো, আর এক্স প্লাস 3-এর সাথে এক্স প্লাস 6কে করলাম। তাহলে এই দুটোকে গুণ করছি, গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 9x করছি। এই দুটোকে গুণ করলে কত আসছে? এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18 প্লাস 56 শেষে লিখে দিচ্ছি। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 9x আর এক্স স্কোয়ার প্লাস 9x এটাকে এ ধরে নিচ্ছি। তাহলে কত হলো? এ ইন্টু এ প্লাস 18 প্লাস 56 রয়েছে, তাহলে কত আসছে? এ স্কোয়ার প্লাস 18 প্লাস 56কে উৎপাদক বিশ্লেষণ করলে 14 আর 4 পাচ্ছি। তাহলে কত আসছে? এ স্কোয়ার প্লাস 14 প্লাস 4 এ প্লাস 56। তাহলে এ স্কোয়ার প্লাস 14 এ প্লাস 4 এ প্লাস 56। এখান থেকে এটা কমন নেব, এ প্লাস 14 পেলাম। এখান থেকে 4 কমন নেব, এ প্লাস 14 পেলাম। তাহলে এ প্লাস 14 একটা উৎপাদক, আর একটা হচ্ছে এ প্লাস 4 একটা উৎপাদক। তাহলে এর মানটাকে ফিরিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এখন দেখো 14কে ভেঙে 7 আর 2 পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে উৎপাদক কত পেয়ে গেলাম? এক্স প্লাস 7, এক্স প্লাস 2 আর এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 পেয়ে গেলাম। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে দ্বিতীয় লাইনে হচ্ছে মাইনাসটা এখান থেকে কমন নিয়ে এক্স মাইনাস 1/x করলাম। এরপর দেখো এটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab করছি। তাহলে চতুর্থ লাইনটা কি এসে গেল? 2 ইন্টু এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 পেলাম, মাইনাস এটা মাইনাস 7। তাহলে সেক্ষেত্রে 2 ইন্টু এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/x,
মাইনাস 3 হয়ে যাচ্ছে। এরপর দেখো এক্স মাইনাস 1/x-টাকে এ ধরে নিয়েছি, তাহলে কি পেলাম 2a² মাইনাস এ মাইনাস 3, 3 দুগুণে 6 পাচ্ছি, ভাঙলে কত 3 মাইনাস 2 হচ্ছে উৎপাদকে, তাহলে সেই ক্ষেত্রে 2a² মাইনাস 3a প্লাস 2a মাইনাস 3, সেক্ষেত্রে দুটো উৎপাদক কত হলো 2a মাইনাস 3 আর a প্লাস 1 দুটো উৎপাদক হলো। এবার এর মানটা ফিরিয়ে দিচ্ছি 2x মাইনাস 2/x মাইনাস 3 x মাইনাস 1/x প্লাস 1। এরপর দেখো এই 3টাকে আমি -4 প্লাস 1 করে নিয়েছি, তাহলে প্রথম দুটো থেকে কত কমন নিচ্ছি দেখো, দেখো সাজিয়ে নিয়েছি, 1টাকে x/x করে নিয়েছি, আর এখান থেকে 2টা কমন নিলে x মাইনাস 2 হলো, এখান থেকে 1/x-টা কমন নিলে x মাইনাস 2 হলো, তাহলে x মাইনাস 2 একটা উৎপাদক, 2 প্লাস 1/x একটা উৎপাদক, আর x মাইনাস 1/x প্লাস 1 একটা উৎপাদক। এরপর একটা সরল দিয়েছি, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা লবের পার্টটুকু টুকেছি, এটা লব বলে লিখেছি, লবের পার্টটুকু টুকেছি, তাহলে এখানে প্লাস এটা এর সাথে প্লাস বিটা এর সাথে প্লাস সিটা এর সাথে নিয়েছি, দেখো কম্বিনেশন করে নিয়েছি। এবার এখানটা এক্স মাইনাস এ লসাগু করে ওপরটা দেখো এটা লিখলাম, এক্স মাইনাস বি লসাগু করে ওপরটা এটা পেলাম, এক্স মাইনাস সি লসাগু করে এটা উপরে পেলাম, তাহলে থাকছে কত এ এক্স বাই এটা, বি এক্স বাই এটা, আর সি এক্স বাই এটা, এক্সটা কমন নিয়ে এ বাই প্লাস বি বাই প্লাস সি বাই পেয়ে গেলাম। এবার প্রদত্ত রাশিটাকে অঙ্কটা টুকেছি, টোকার পর লবের জায়গায় এই জিনিসটা টুকে দেবো, কারণ এটা পেয়েছি লবের পার্টটা, তাহলে সেটা দেখো লিখেছি, দেখো ওপর নিচে সেম রাশি, তাহলে কেটে গেল, এক্স হচ্ছে উত্তর পেয়ে গেলাম। এরপর দেখো লসাগু গসাগু দিয়েছে, চলো দেখে নেবো। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, টোকার পর কম্বিনেশন করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাঝখানে 2ab টা ঢুকেছি, মাইনাস স্কোয়ারকে সাইড করছি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেলাম, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি পেলাম। দ্বিতীয় রাশিটা একইভাবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাঝখানে 2ac ঢুকিয়েছি আর মাইনাস বি স্কোয়ারটাকে সাইড করেছি, তাহলে এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম। তাহলে কি হবে এ প্লাস বি লিখেছি আর এ মাইনাস বি লিখে দিয়েছি, এবার সেটাকে একটু সাজিয়ে নিয়েছি। এবার তৃতীয় রাশি দেখো একইভাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মাঝখানে 2bc বসিয়ে নিয়েছি, তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পেলাম, তাহলে একইভাবে দেখো দুটো উৎপাদক পেয়ে যাচ্ছে, সাজিয়ে নিয়েছি। এরপর লসাগু হচ্ছে এটা হলো, আর গসাগু হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি আছে, তাই এটা গসাগু হলো। দেখো প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ছিল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করেছি, তাহলে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 পেয়ে গেলাম। দ্বিতীয় রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস 1 আছে, তাহলে এক্স কিউব মাইনাস 1 কিউব করলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই রাশিটা পেয়ে গেলাম। এবার তৃতীয় রাশিটা দেখো মিডল টার্ম করেছি, দুটো উৎপাদক এই দুটো পেলাম, তাহলে লসাগুর ক্ষেত্রে কি হবে, লসাগু হবে এইটা ইন্টু এইটা ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এইটা, দেখো লিখে দিয়েছি। আর গসাগু প্রত্যেকটা জায়গায় দেখো এক্স মাইনাস 1টা প্রত্যেকে আছে, তাই এক্স মাইনাস 1টা হচ্ছে গসাগু হলো। এরপর চলো 5 থেকে স্টেনলেস স্টিলের অঙ্কটা দেখে নেব। দেখো প্রথম প্রকার স্টিলে ক্রোমিয়াম কত হবে না 2:11 ছিল, তাই 2 বাই আনুপাতিক ভাগ করলে কত হবে 2/2 যুক্ত 11 মানে 2/13, স্টিল হবে 11/13। দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের অনুপাতটা কত ছিল, ক্রোমিয়াম আর স্টিলের অনুপাতটা ছিল 5:21, তাহলে ক্রোমিয়াম হবে 5/26 আর স্টিল হবে 21/26। ধরি দুই প্রকার স্টিল হচ্ছে x:y অনুপাতে মেশানো হয়েছে, তাহলে x এ ক্রোমিয়াম কত হবে x ইন্টু আনুপাতিক ভাগ মানে কত 2/13 ছিল, তারপর 2x/13, একইভাবে স্টিল হচ্ছে 11x/13। আর y এর মধ্যে ক্রোমিয়াম কতটা হচ্ছে দেখো y ইন্টু 5/26 মানে 5y/26, আর স্টিল কত হচ্ছে 21y/26, তাহলে মোট ক্রোমিয়াম কত হবে দুটোকে যোগ করেছি আর মোট স্টিলটাকেও যোগ করেছি, এই দুটো পেলাম। এই দুটোর অনুপাত কত দিয়েছে 27:32, চলো দেখে নেবো। দেখো 27:32 আকারে লিখেছি, 26 কাটলাম, তাহলে এই জিনিসটা পড়ে থাকছে, কোনাকুনি গুণ করলে এই জিনিসটা পেলাম, সেক্ষেত্রে 26x প্লাস 13y পেয়ে গেলাম, x/yটা 13/26 পেলাম, তাহলে x/y এর মান কত হলো 1/2, অর্থাৎ দুই প্রকার স্টিল 1:2 অনুপাতে মেশানো হয়েছিল। চলো এরপর বিধানসভার অঙ্কটা দেখে নেব। ধরি হচ্ছে মোট ভোটার কত হচ্ছে, ধরি মোট ভোটার হচ্ছে 100 জন, তাহলে ভোট দিয়েছে 80 জন, যেহেতু 80% বলেছিলাম, আর বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন কত হবে 80-র 65%, তাহলে 80 গণিত হচ্ছে 65/100। এরপর দেখো 0 কাটলাম, 5 দিয়ে 5 13 65, 5 দিয়ে 10, 2 দিয়ে 8 কেটে 4 পেলাম, তাহলে 4 13 52টি ভোট পেয়েছে, তাহলে বিজয়ী প্রার্থী মোট ভোটারের শতকরা 52টি ভোট পেয়েছেন। এরপর চলো ট্রাক্টরের অঙ্কটা দেখে নেব। দেখো একদিকে জমি ব্যাকেটে বিঘা, সময় ব্যাকেটে দিন, আর কৃষক ব্যাকেটে জন করেছি, তাহলে 2400 বিঘা 36 দিনে 25 জন করে, আর অর্ধেক মানে কত 1200 বিঘা জমি 30 দিনে কতজন কৃষক করতে পারতো, এটা আমি চাইছি। এখন দেখো সময়টাকে যদি স্থির করি, তাহলে জমি কমলে কৃষকও কমবে,
বা জমি বাড়লে কৃষক বাড়বে, সোজা কথা সরল সম্পর্কে আছে। তাহলে ভগ্নাংশ কত হবে? 1200/2400 হবে, তাই লিখেছি। এরপর দেখো জমি স্থির রেখে সময় কমলে কৃষক বাড়বে, মানে কম সময় কাজ করব, তাহলে সময় কমলে কৃষক বাড়বে, তাহলে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে ব্যস্ত সম্পর্কের অনুপাত কত হবে? 36/30 লিখবো, তাই করেছি। এবং নির্ণয় কৃষক সমান কত হবে? 25 গুণিত দুটো ভগ্নাংশকে লিখে দিয়েছি, কাটাকাটি করলে 15 জন। তাহলে উত্তর লিখবো একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। দেখো উপাদ্যটা তোমাদের বইয়ের, আমি আর কোনো কিছু বলছি না। এরপর আমরা দেখে নেব এটাকে, এই অঙ্কটা সলভ করে নেব। দেখো প্রথমে ছবিটা এঁকে নিয়েছি। এবার দেখো এই প্রশ্নে কি দিয়েছে? এবিসি সমান হাফ অফ বিএসি দিয়েছে। তাহলে আমি লিখতে পারি যে 2টা এদিকে গুণ হলে 2 এবিসি সমান বিএসি লিখতে পারি। তাহলে এই সম্পর্কটা তৈরি করে রাখলাম। এবার দেখো এই যে বহিস্থ কোণটা বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ এ কোণ আর বি কোণ মিলিয়ে 114 লিখবো। তাই লিখেছি এবিসি প্লাস বিএসি সমান 114। তাহলে এখন বিএসির জায়গায় এই যে বিএসির মানটা কত? 2 এবিসি, তাহলে বিএসির জায়গায় 2 এবিসি লিখে দিয়েছি। দেখো এবিসি প্লাস 2 এবিসি সমান 114, তাহলে 3 এবিসি সমান কত? 114। এবিসির মানটা পেয়ে গেলাম 38 ডিগ্রি। তাহলে এবিসি হলো 38 ডিগ্রি। তাহলে এবিসি যদি 38 হয় তাহলে বিএসি কত হবে? 2 × 38, তাহলে সেক্ষেত্রে 76 ডিগ্রি পেলাম। আর এসিবি কোণটা একটু খেয়াল করো, এসিবি কোণটা তাহলে 180 থেকে 114 বাদ দিলে পেয়ে যাবো। তাহলে লিখেছি এসিবি সমান 180 - 114 অর্থাৎ 66 ডিগ্রি। এই রইল সমগ্র কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।